আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের আমড়ার আচার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুব ছোট্ট করে ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথে। আমড়ার আচারটা বানাইতে এত সহজ আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। পুরো ভিডিওটি দেখলে আপনারাও বুঝতে পারবেন। আমড়াগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তেল ঢেলে দিয়েছি এখানে সরিষার তেল। এখানে চাইলে আপনি সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপরে একটু ভেজে নেব পাঁচফোড়ন। এই আচারটা আমার অনেক ভালো লাগে, কারণ এটা বানাইতেও যত সহজ, খেতেও অনেক মজা, কারণ আলাদা করে রোদে দিতে হয় না। এরপরে আমি আমড়াগুলো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। 2 কেজি আমড়াতে আমি 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আমড়াগুলো মিষ্টি ছিল, এজন্য চিনি পরিমাণও কম লেগেছে। এরপরে দিয়ে দিলাম গুড়। গুড়টা না থাকলে কোনো ব্যাপার না, অপশনাল, না দিলেও চলবে। এরপরে বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি। এই পানিগুলো শুকিয়ে ফেলবো, কোনো রকম পানি রাখবো না, একদম মাখা মাখা করে নিব। এরপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সাধারণ। চাইলে আপনি এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে স্বাদ হয়, অনেক মজা লাগে। কাঁচা জিরার গুঁড়োটাই খুব সামান্য পরিমাণ দিলাম। এরপর দিয়ে আবার নাড়াচাড়া করব। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করে নিয়েছি। আমার আচারটা রান্না করতে আমার প্রায় 1 ঘন্টার সময়ের মতো লেগেছে। একদিনের ভিতরেই আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে এই আচারটা বানিয়ে নিয়েছি। আর খেতেও এত মজা, মাশাআল্লাহ, দেখেই তো বুঝতে পারছেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এরপরে আবার নাড়াচাড়া করব। কি ভিডিও শুরুতেই তো বলেছিলাম এই আচারটা বানাইতে অনেক সহজ আর খেতেও মাশাআল্লাহ। খুব কম সময়ে লেগেছে আমার এটা বানাইতে, খুব বেশি সময় লাগে নাই। আর লাস্টে যে কথাটা বলবো, আমি আমড়াগুলোকে এভাবে কেচে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। আমরা মোরব্বা বানানোর ক্ষেত্রে যে প্রসেসটা ফলো করি, আর আমড়ার মোরব্বা বা এমনি চাল কুমড়ার মোরব্বা বানাইলে এভাবে কেচে নেই, যাতে ভিতরে পর্যন্ত মিষ্টিটা পৌঁছাতে পারে, এজন্য। আর খেতেও খুব মজা হয়। আর আমার কাছে এটা আমি সিজন যে মোরব্বা আচারটা বানিয়ে খাই, ঠিক মোরব্বা আচারের মতোই লেগেছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এটা করতে একটু কষ্টই হয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে খুব মজাদার বানাইতে হলে এভাবে হালকা একটু কেচে নিলে ভালো হবে আচারটা খেতে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। আরে আগেই কোথায় যাচ্ছেন? আচার বানানোর আগে ভালো লাগলে এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।